একজন ইমানদার মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হলো সর্বপ্রকার গুনাহ, সর্বপ্রকার অন্যায়, সর্বপ্রকার অপরাধ, ইসলাম বহির্ভূত, শরিয়া বহির্ভূত সর্বধরনের সকল প্রকার অন্যায় এবং অবিচার থেকে বেঁচে থাকা, নিজেও বেঁচে থাকা, অপরকেও বাঁচানোর চেষ্টা করা। এটা শুধুমাত্র আলেম সমাজের দায়িত্ব নয়, বরং এটা হলো সকল ধর্মপ্রাণ মুসলমানদেরই দায়িত্ব হলো অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো অপছন্দনীয় কাজ দেখো, অন্যায়মূলক কোনো কাজ দেখো, তাহলে সে যেন সেটা তার হাতের দ্বারা প্রতিহত করে, হাতের মাধ্যমে সে যেন অন্যায়ের প্রতিবাদ করে। হাতের মাধ্যমে যদি না পারে ফাবিলিসানি, তাহলে জবানের মাধ্যমে যেন সে তার অন্যায়ের প্রতিবাদ করে। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, তাও যদি না পারে অন্তর দ্বারা যেন অন্তত ঘৃণা করে। ওয়া যালিকা আযআফুল ঈমান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র বসে বসে অন্তরে ঘৃণা করা এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আযআফুল ঈমান, ঈমানের একবারই দুর্বল স্তর। এজন্য যে কোনো অন্যায় দেখলে এটার প্রতিবাদ করা, এটাকে প্রতিহত করা, বাধা প্রদান করা, এটা শুধুমাত্র আলেম সমাজের দায়িত্ব নয়, সকলেরই দায়িত্ব। নিজেরাও বেঁচে থাকার চেষ্টা করা, অপরকেও বাঁচানোর চেষ্টা করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে একটি দল যেন এমন হয় যারা শ্রেষ্ঠ উম্মত হবে, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। এটা হলো শ্রেষ্ঠ উম্মতের আলামত। সৎ কাজেরও আদেশ দিতে হবে এবং অসৎ কাজেও নিষেধ করতে হবে। এজন্য এটা সকলেরই দায়িত্ব, যে কোনো অন্যায়, শরিয়া বহির্ভূত, ইসলাম বহির্ভূত যে কোনো অন্যায় অপরাধ দেখলে এখানে বুঝানো, প্রতিহত করা, বাধা প্রদান করা, নিষেধ করা, অন্তর দ্বারা ঘৃণা করা, এটা সকল ঈমানদার মুসলমানের দায়িত্ব। যদি কেউ বাধা প্রদান না করে, কথার কথা আমরা আলেম সমাজ যদি হক কথা না বলি, অন্যায়ের প্রতিবাদ না করি, সমাজের খারাপিগুলো যদি আমরা মিম্বার থেকে তুলে না ধরি, তাহলে আমাদের আলেম সমাজকেও, ইমাম খতিবদেরকেও আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এজন্য আমাদের দায়িত্ব হলো হক কথাগুলো বলে যাওয়া। কি বলুন, ঠিক কিনা? আমাদের দায়িত্ব হক কথা বলা। কার মনে কষ্ট গেল, কে বিপক্ষে গেল, কে পক্ষে থাকলো, কার মুখ কালো হয়ে গেল, মলিন হয়ে গেল, কে আমার মুহাব্বতের বিরুদ্ধে চলে গেল, এগুলা দেখা কোনো প্রকৃত আলেমের কাজ না। এজন্য আমাদের কাজই হলো আপনাদের ভুল ভ্রান্তি, সমাজের ভুলগুলো ধরিয়ে জাতিকে সঠিক পথের সন্ধান দেওয়া। এজন্য যদি কেউ বাধা প্রদান না করে, যদি কেউ অন্যায় দেখার পরেও নিষেধ না করে, তাহলে যখন আযাব আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন আযাব এসে যায়, তখন শুধুমাত্র যারা অন্যায় করেছে তাদেরকে ধ্বংস করা হয় না, বরং যারা দেখেও নিষেধ করে নাই, সুশীলতার ভাব নিয়েছে। আমাদের দেশে আছে না সুশীল সমাজ, যারা সবার পক্ষে অবলম্বন করে, এদিকেও থাকে ওদিকেও থাকে, কারো মনে কষ্ট দিতে চায় না। সুশীলগিরি যারা করে, আযাব যখন আসবে তো এই অন্যায় লিপ্ত ব্যক্তিদের সহ সুশীলদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহ বলেন। এমন একটি ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, জামানার ঘটনা আমাদের জন্য আল্লাহ তাআলা শিক্ষা স্বরূপ
নাসিহাতান ওয়া ইবরাতান ওয়া মাউইযাতান আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শনিবার দিন ছিল ইবাদতের দিন, এবং এই দিনে তাদের সবার জন্য উপার্জনমূলক যত কাজ আছে সমস্ত কাজ তাদের জন্য নিষেধ ছিল। আর তারা বসবাস করত উপকূলীয় এলাকায়, সমুদ্র উপকূলীয় এলাকায় বসবাস করার কারণে তাদের জীবিকা উপার্জনের মূল মাধ্যম ছিল মাছ ধরে, মাছ শিকার করে বাজারে বিক্রি করে তারা জীবিকা উপার্জন করত। ঘটনাক্রমে শনিবার এই মাছ আসতো বেশি, তারা লোভ সামলাইতে পারে নাই। প্রথমত তারা ব্যাখ্যা তাবিলের আশ্রয় নিয়েছে, যুক্তির আশ্রয় নিয়ে মাছ তারা শনিবারে ধরত না, পাশেই গর্ত খনন করত, সামান্য একটু লাইন রেখে দিত মাছ ঢুকার জন্য। তো শনিবারে সব মাছ গর্তে আবদ্ধ হয়ে যেত, রবিবারে তারা ধরত। এভাবে কিছুদিন যাওয়ার পর তারা আরো অগ্রসর হয়ে শনিবারেই ধরতে আরম্ভ করেছে। তখন একদল তাদেরকে নিষেধ করতে লাগলো, বুঝাইতে লাগলো, দেখো তোমরা আল্লাহর নাফরমানি করছো, আল্লাহ কিন্তু তোমাদেরকে এই দিন মাছ ধরতে নিষেধ করেছেন। কিন্তু তারা শুনে নাই। আর যখন যারা উপদেশ দিয়েছিল এদেরকে আরেক সুশীল সমাজ, তাদের মধ্য থেকে আরেক সুশীলরা বলতে লাগলো, তোমাদের কি দরকার, তাদের কাজ তারা করুক, আযাব আসলে তারা ধ্বংস হয়ে যাবে, অথবা তারাই বিপদের সম্মুখীন হবে, আমাদের বাধা দেওয়ার কি দরকার, তোমাদের বা বাধা দেওয়ার কি দরকার, আমরা চুপচাপ থাকি, এটাই তো ভালো। তাহলে ওরা আমাদের পক্ষে থাকলো। বলেন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের সূরা আরাফের 164 এবং 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ, যখন তাদের মধ্য থেকে একটি দল অর্থাৎ ওই সুশীলরা বলতে লাগলো, লিমা তাইজুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, যখন একদল তাদেরকে মাছ শিকার করতে নিষেধ করতে লাগলো, সুশীলরা বলতে লাগলো, কেন তোমরা এমন সম্প্রদায়কে উপদেশ দাও যাদেরকে আল্লাহ চাইলে ধ্বংস করে দিবেন, অথবা আল্লাহ তাদেরকে কঠিন আযাবের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে আবদ্ধ করবেন, পাকড়াও করবেন। তখন তারা জবাব দিলেন, ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম, আমরা যেন আমাদের রবের কাছে দায়ী মুক্ত হতে পারি, আমরা যেন আমাদের রবের কাছে বলতে পারি, আল্লাহ তোমার নাফরমানি দেখে আমরা চেষ্টা করেছিলাম, আমরা বুঝিয়েছিলাম, নসিহত করেছিলাম, উপদেশ দিয়েছিলাম, বাধা প্রদান করেছিলাম, মাযিরাতান ইলা রাব্বিকুম, এক উদ্দেশ্য হলো দায়ী মুক্ত হওয়া, ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, দুই নাম্বার তারা যেন আমাদের উপদেশ শুনে হতে পারে তারা তাকওয়া অবলম্বন করবে। তো আমাদের আলেম সমাজের উদ্দেশ্য হলো আপনাদের বিরোধিতা করা না, বরং আমরাও চাই আপনারাও যেন আল্লাহর আযাব থেকে ধ্বংস হওয়া থেকে বাঁচতে পারেন, যেন আপনারাও তাকওয়া অবলম্বন করে গুনাহের পথ ছেড়ে দিয়ে আল্লাহর পথ ধরতে পারেন। আর আমরা যদি বাধা না দিই, তাহলে যখন আযাব আসলো আল্লাহ তাদের সবাইকে বানরে পরিণত করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। কুনু কিরাদাতান খাসিইন, সকলকে আল্লাহ বানরে পরিণত করেছেন। শুধু কি যারা আযাবে লিপ্ত হয়েছে তারা না, যারা সুশীলগিরি দেখিয়েছিল, বাধা দেয় নাই, তাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ' وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون
আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন তারা উপদেশ ভুলে গেল, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, আমি আল্লাহ মুক্ত করেছি, আযাব থেকে রক্ষা করেছি যারা এই মন্দ কাজে নিষেধ করেছিল, বাধা প্রদান করেছিল। ওয়াখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন, আর আমি আল্লাহ যারা জুলুম করেছে, অন্যায় লিপ্ত হয়েছিল, মাছ শিকার করেছিল, আর যারা বাধা প্রদান করে নাই, সুশীলতার ভাব দেখিয়েছে, সুশীলগিরি দেখিয়েছে, আমি আল্লাহ এদের সবাইকে বিআযাবিন বাঈসিন, একবারই নিকৃষ্ট আযাব তথা আমি আল্লাহ সবগুলোকে বানরে পরিণত করে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। এজন্য অন্যায় দেখলে প্রতিবাদ করা এটা সবার দায়িত্ব, নতুবা আযাব যখন আসবে তো সবার উপরেই আসবে, কাউকে আল্লাহ ছাড় দিবেন। সুশীলগিরি দেখাবেন তো তার আপনার উপরেও আল্লাহর পক্ষ থেকে এই আযাব চলে আসবে।